হ্যালো ফ্রেন্ডস, তোমাদের রেসিপি নিয়ে চলে এলাম সুজির একটা ইডলি টাইপের ব্রেকফাস্ট। বাড়ির যে কোনো কাপ নেবে, একটু বড় হলেই চলবে। এই কাপের দেখো 2 কাপ আমি সুজি দিয়েছি, দিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো না করলেও হয়, কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে দানাটা খুব বেশি মুখে না লাগে। 2 কাপ সুজি দেওয়ার পর এটাকে হালকা করে গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে দিয়ে, যেই কাপটাতে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপটাতে 1.5 কাপ তোমরা টক দই দেবে। টক দই দেওয়ার পর জলটা পরিমাণ মতো দেবে। আমার 1 কাপের একটু বেশি লেগেছিলো। সুজিটা যেহেতু 10 মিনিট 15 মিনিট রেস্ট করতে দিতে আছে, যাতে সুজিটা একটু ফুলে যায় ভিজে, তো ওই জন্য জলটা একটু বেশি দেবে, কারণ জলটা একটু টানবে সুজির মধ্যে, ঠিক আছে? দিয়ে মিক্স করছি দেখো। পরে আমার একটু কম লেগেছিলো, মানে মোটা লাগছিলো ব্যাটারটা, তাই আমি একটু জল দিলাম এর মধ্যে। জল দেওয়ার পর তোমরা এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর দেখো, আমি ইডলি মেকারে বানাচ্ছি, আগেরবারে কড়াইয়ে বানিয়েছিলাম, এইবারে। তারপর দেখো, ইডলি স্ট্যান্ডে একটু জল দিয়ে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি। আমার কাছে যেহেতু একটু আমি বেশি বানাবো, তাই কেক টিনে আমি বানাচ্ছি আজকে। কেক টিনে একটু তেল দিয়ে চারি সাইডটা ব্রাশ করে নেবে। আর ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওটাতে একটু যেহেতু এই ইয়েটা দিতে হবে, তারকাটা দিতে হবে, তাই একটু তেল দিয়ে কালো সর্ষে, একটু কারি পাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে, তারপর এই সুজির যে ব্যাটারটা ছিল ওর মধ্যে পুরো তেলটা যা যা আমি ছকলাম ওটা ঢেলে দেবে। ঢেলে ভালো করে একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে, ঠিক আছে? যদি তোমাদের বেকিং পাউডার বেকিং সোডা না থাকে, তোমরা একটা ইনো 1 প্যাকেট দিয়ে দিও। আমি বেকিং পাউডার বেকিং সোডা আন্দাজ মতো দিয়েছি। আমার বেকিং পাউডার দিয়েছি 1 টিস্পুন, আর বেকিং সোডা দিয়েছি 1/2 টিস্পুন। দিয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে মিক্স করে নিয়েছি দেখো। মিক্স করে নেবার পর এটা আমি রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। তারপর কেক টিনটাতে ঢেলে দিলাম। সবটা ঢালিনি কিন্তু আমি, যাতে খুব বেশি মোটা না হয়ে যায়, একটু রেখে দিয়েছিলাম যে ইডলির যে ইয়েগুলো আছে ওর মধ্যে ঢেলে দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি কেক টিন না থাকে, তোমরা থালার মধ্যেও করতে পারো, বাটির মধ্যেও করতে পারো। আর আমি তো ইডলি মেকারে করছি। তোমরা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা ছোট বাটি রাখবে, তার উপরে থালা বা বাটির মধ্যে যেটার মধ্যে বানাবে সেটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবে। দেখো 10 মিনিট পুরো আমার স্টিম হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো ওপরটাতেও দিয়ে দিলাম, আর ভেতরে যেটা বড়টা হচ্ছিলো ওর মধ্যেও দিয়ে দিলাম। তারপরে আবার 10 মিনিট আমি স্টিম করব। করে নিয়ে বার করে নিলাম। বার করে একটু ঠান্ডা করব। তারপর দেখো সাইড থেকে পুরোটা কেটে পরে একটা থালার মধ্যে ওটাকে বার করবে। বার করে তোমাদের যেরকম ইচ্ছে পিস করে কাটতে পারো, বা 4টে করতে পারো, বা 4টের বেশিও করতে পারো। আমি এটা একটু বেশি করেছিলাম। আর যেটা ইডলি টাইপের বানিয়েছিলাম সেটা তো আর কোনো পিস করতে হয়নি। দাদা কাজে যাবে বলে আমি তাড়াতাড়ি এই 3টে ভেজে দিচ্ছিলাম, যে ও খেয়ে কাজে যাবে বলে। 3টে এই দেখো হালকা একটু তেল দিয়ে, হ্যাঁ, দুপাশটা হালকা একটু ভেজে নেবে। এটা কমপ্লিট। তারপরেরটা আমি তোমাদের চাটনির রেসিপিটা তারপরের ভিডিওতে দেবো, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো। আর দেখো বড়টা যেটা আছে সেটাও আমি কেটে নিচ্ছি, কিন্তু এখন ভাজিনি, ওটা পরে ভেজেছি লাস্টে আমি। আর তোমরা সবাই জানাও যে কেমন হয়েছে, কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো।